হ্যালো স্টুডেন্ট, তোমাদের সবাইকে দ্য পলিটি গুরু ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সংবিধানের কিছু উৎস নিয়ে আলোচনা করব, আর সঙ্গে সেই উৎসগুলো মনে রাখার কিছু ট্রিক্স শিখবো। ওকে, তো চলো শুরু করা যাক। ওকে, তো প্রথমে দেখো, আমাদের সংবিধানের উৎস বলতে যে কোন জায়গা থেকে বিভিন্ন সংবিধান, তো পৃথিবীর সব থেকে বড় সংবিধান, এই সংবিধান বিভিন্ন ধারণা নেওয়া হচ্ছে পৃথিবীর বিভিন্ন সংবিধান থেকে, বিভিন্ন অন্যান্য দেশের সংবিধান থেকে। তো টোটাল 11টা জায়গা থেকে মানে এই ধারণাগুলো নেওয়া হয়েছে, যার মধ্যে 10খানা দেশের সংবিধান ছিল, আর একটা ছিল আইন, ভারত শাসন আইন। ঠিক আছে, এবং সেগুলো কি ছিল, যেরকম ব্রিটেন, আয়ারল্যান্ড, ভারত শাসন আইন 1935 সালের, ইউএসএ, জার্মানি, ইউএসএসআর, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, দক্ষিণ আফ্রিকা, কানাডা, এরকম টোটাল 11টা জায়গা ছিল যেখান থেকে আমাদের ধারণা নেওয়া হয়েছে কিছু কিছু জিনিস। ঠিক আছে, এবং কি কি নেওয়া হয়েছে সেটাও আমরা দেখবো। ওকে, তো এই যে 11টা জিনিস, হয় তোমরা পুরো এই 11টা জায়গার নাম মনে রাখতে হবে, নাহলে একটা ছোট্ট সূত্র মনে রাখতে হবে। কি, ব্রিটিশ আয়া ভারতের জাফরান জুস ইউজ করে কানাডায়। দেখো, বিশেষ করে লাল যেগুলো থাকবে সেগুলো থেকেই মানে কি এক একটা করে তথ্য বেরিয়ে আসবে। ওকে, কিন্তু এখানে আমি ভুল করেছি, ব্রিটিশ আয়া ভারতের এই তিনটে থেকেই হবে, আবার কানাডা থেকেও হবে। এটা লাল করা উচিত ছিল, করা হয়নি। ওকে, এখন করে দিচ্ছি। তো ব্রিটিশ, ব্রিটিশ থেকে আমরা বুঝতে পারছি কি হবে, ব্রিটেন, তাই না? আয়া থেকে আয়ারল্যান্ড হয়ে যাবে, মনে রাখা যাবে তো। ভারতের থেকে ভারত শাসন আইন 1935 যেটা, সেটা আমরা মনে রাখতে পারবো। জাফরানের যে থেকে জাপান, এ থেকে অস্ট্রেলিয়া, এফ থেকে ফ্রান্স। ওকে, তারপরে আর এন র্যান্ডম। ওকে, তারপরে জুসের যে ইউ, দুখানা শব্দ আছে। যে থেকে কি লিখতে পারি আমরা, জার্মানি, ইউ থেকে ইউএসএ অর্থাৎ আমেরিকা। ওকে, তারপরে যে ইউজের ইউ রয়েছে, সেটা থেকে ইউ থেকে ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন, আর এস থেকে সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা, আর কানাডাই থেকে কানাডা। আমরা বুঝতেই পারছি। ওকে, এটা তোমরা খাতায় লিখে নিতে পারো। ওকে, নেক্সট কি বলছে, এবার আমরা দেখবো যে পার্টিকুলার কোন জায়গা থেকে কি নেওয়া হয়েছে এবং সেগুলো মনে রাখার উপায়। ওকে, তো প্রথমেই চলে আসি ব্রিটেন। ব্রিটেন থেকে অনেক কিছু নেওয়া হয়েছে, তাই না? তো সেটা মনে রাখার একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে, বিশেষ করে আমরা যখন পড়েছিলাম আমরা এই ধরনের সূত্র ইউজ করেই মনে রেখেছিলাম। ঠিক আছে, তো একটা সূত্র কি, প্লিজ রিমেম্বার লিটিল সিল্লি কান্ট প্লে পিয়ানো। ঠিক আছে, তো প্রতিটা শব্দের প্রথম অক্ষর দিয়ে আমরা এক একটা জিনিস মনে রাখতে পারি। কি, প্লিজ, প্লিজের পি থেকে কি আছে, পার্লামেন্টারি গভর্নমেন্ট অর্থাৎ কি সংসদীয় শাসন ব্যবস্থা, তাই না? নেক্সট আছে রিমেম্বারের আর থেকে কি, রুলস অফ ল, তাই তো? আর থেকে রুলস অফ ল। এল থেকে লেজিসলেটিভ প্রসিডিওর। দেখো, রুলস অফ ল যেটা বলছে মানে সেই আইনের দ্বারা যে শাসন, আর লিটিলের এল থেকে লেজিসলেটিভ প্রসিডিওর, যেটা মানে আইনের যে পদ্ধতি, আইন পাশের বিভিন্ন পদ্ধতি। সিল্লির এস থেকে সিঙ্গেল সিটিজেনশিপ, আমাদের দেশে তো একটাই সিটিজেনশিপ রয়েছে, আমরা সিটিজেনশিপ পড়ার সময় বলেছিলাম, তাই না? এছাড়া কান্টের সি থেকে ক্যাবিনেট, ক্যাবিনেট সিস্টেম যেটা রয়েছে, অ্যান্ড বাইক্যামেরালিজম, অর্থাৎ বাইক্যামেরালিজম বলতে বোঝায় যে আইনসভার দুখানা কক্ষ, উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ। আমরা শুনেছি লোকসভা, রাজ্যসভা আছে, তাই না? এছাড়া ওই যে মন্ত্রী পরিষদের মধ্যে বা মন্ত্রিসভার মধ্যে একটা ক্যাবিনেট মন্ত্রী হয়, ঠিক আছে, যেটা প্রধানমন্ত্রী নিজে ঠিক করে। প্রধানমন্ত্রীর খুব কাছের কিছু মন্ত্রীদেরকে নিয়ে ওই ক্যাবিনেটটা গঠন হয়। ঠিক আছে, এছাড়া পার্লামেন্টারি প্রিভিলেজ, পার্লামেন্টারি প্রিভিলেজ বলতে কি বোঝাচ্ছে, যে বিভিন্ন এই যে উচ্চকক্ষ নিম্নকক্ষের যে এমপিরা থাকে তাদের বিভিন্ন সুযোগ সুবিধা এবং বিশেষ করে তাদের ক্ষমতা, এগুলোর যে ধারণা সেটা ব্রিটেনের থেকে নেওয়া হয়েছে। আর পিয়ানোর পি থেকে প্রেরোগেটিভ রিটস। প্রেরোগেটিভ রিটসটা কি জিনিস, প্রেরোগেটিভ রিটস হচ্ছে মানে এমন কিছু লেখো জারি করতে পারে সুপ্রিম কোর্ট, যেটা একটা এক্সট্রা অর্ডিনারি পাওয়ার, ঠিক আছে, যার উপরে কোনো কথা হয় না, সেগুলোকে প্রেরোগেটিভ রিটস বলে। ওকে, এটা এক কথায় আমরা বলতে পারি সুপ্রিম কোর্টের লেখো জারির ক্ষমতা। ঠিক আছে, এটা ব্রিটেন থেকে নেওয়া হয়েছে। তো আমরা মনে রাখতে পারবো তো, প্লিজ রিমেম্বার লিটিল সিল্লি কান্ট প্লে পিয়ানো, এটা মনে রাখলেই আমরা এত কিছু মনে রাখতে পারি। ঠিক আছে, লিখে নেবে তোমাদের সুবিধা মতো। ওকে, নেক্সট নেক্সট আসছে আয়ারল্যান্ড থেকে। আয়ারল্যান্ড থেকে আমরা তিনটে জিনিস নিয়েছি, তো কি কি সেটা মনে রাখার জন্য আমরা দুখানা সূত্র ইউজ করছি। তোমার যেটা মনে হয় সে যে কোনো একটা সূত্র দিয়ে মনে রাখতে পারো। প্রথম সূত্র আছে ডিরেক্ট নমিনেশন মেথড, আর একটা আছে এলিস ডিপি ইজ নাম্বার 12। ঠিক আছে, তো দেখো, প্রথম আমরা সূত্র দিয়ে দেখি। ডিরেক্ট মানে হচ্ছে কি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। ওকে,
এই এক কথায় নির্দেশমূলক নীতি, এটা নিয়ে আমরা পরবর্তীতে কখনো আলোচনা করব, ঠিক আছে। এন থেকে নমিনেশন অফ মেম্বার টু রাজ্যসভা, মানে আমাদের রাজ্যসভায় যে মনোনীত রাষ্ট্রপতি দ্বারা যে মনোনীত শাসক থাকে থেকে সরি মনোনীত সদস্য যায়, সেগুলো সম্পর্কে বলা হয়েছে, ঠিক আছে। আর মেথডস থেকে এম থেকে কি হবে, মেথড অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট আমাদের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হবে সেই নিয়ে কি যে ধারণাটা রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত ধারণা, সেটাও আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। এবার নেক্সট যে আমাদের সূত্রটা আছে ওটা থেকে একটু দেখে নিই। সেটাও বলছে কি এলিস ডিপি ইজ নাম্বার 12। এলিস থেকে কি বলতে পারি, এলিস থেকে আমরা বলতে পারি ইলেকশন অফ প্রেসিডেন্ট, ওকে। আর ডিপি থেকে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি যেটা রয়েছে সেটা আমরা ডিপি থেকে নিতে পারি। আর নাম্বার 12 দেখো রাষ্ট্রপতি দ্বারা 12 জন সদস্য নির্বাচিত হয়, কোথায়, এই রাজ্যসভায়, ঠিক আছে, বোঝা গেল। তোমার যেটা সহজ মনে হয় সেটা লিখে নেবে, ওকে। এবার নেক্সটে যাওয়া যাক। নেক্সট কি বলছে, ভারত শাসন আইন 1935। ভারত শাসন আইন থেকে কি কি নেওয়া হয়েছিল সেটা একটু দেখি। তো এটা মনে রাখার জন্য আমরা একটা সূত্র মনে রাখবো, সেটা হচ্ছে 5 old judges prefer egg and আলু, ঠিক আছে। দেখো এর লাইনের মানে খুঁজতে যাবে না, যাই হোক। তো 5 এর এফ থেকে কি হচ্ছে, ফেডারেল স্কিম আমরা বলতে পারি, ঠিক আছে। ওল্ড এর ও থেকে অফিস অফ গভর্নর, ঠিক আছে। জাজেস এর যে থেকে জুডিশিয়ারি যে সিস্টেম আমাদের, ঠিক আছে। প্রেফার এর পি থেকে আসছে পাবলিক সার্ভিস কমিশন, অর্থাৎ ইউপিএসসি ডাব্লিউবিসিএস এই সব ধারণাগুলো, যে পাবলিক সার্ভিস কমিশনের ধারণা। ই থেকে ওই যে রাষ্ট্রপতির জরুরি অবস্থা অর্থাৎ ইমার্জেন্সি প্রভিশনস, এবং আলু থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেলস অর্থাৎ আমাদের প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে যে ধারণা, সেই ধারণাটা 1935 খ্রিস্টাব্দে যে ভারত শাসন আইন ছিল সেখান থেকে নেওয়া হয়েছে, খুব সিম্পল। নেক্সট কি বলছে, জাপান থেকে একটা জিনিস নেওয়া হয়েছে, তো এর জন্য আমরা সূত্র আমরা রাখিনি, সেটা হচ্ছে প্রসিডিওর অফ এস্টাবলিশ বাই ল, অর্থাৎ আইনের দ্বারা প্রতিষ্ঠা হওয়ার যে পদ্ধতি, কখনো এটা নিয়েও আমরা আলোচনা করব, ওকে। নেক্সট কি বলছে, অস্ট্রেলিয়া থেকে যে তিনটে জিনিস নেওয়া হয়েছে, তো আমরা বলতে পারি ক্যাট ফাইন্ড জয়, ঠিক আছে। তুমি ওখানে তোমার কোনো বন্ধুর নামও দিতে পারো ক্যাটের জায়গায়, ওকে। তো ক্যাটের সি থেকে কনকারেন্ট লিস্ট, আমাদের সাধারণত সংবিধানের 3টে লিস্ট আছে, তাই না। তার মধ্যে রাজ্য এবং কেন্দ্র দুজনের যে একটা ফিক্সড লিস্ট রয়েছে, যে এই ক্ষেত্রে আইন প্রণয়ন করতে পারবে, সেটাকে কনকারেন্ট লিস্ট আমরা বলছি, ঠিক আছে। তারপরে ফাইন্ডের এফ থেকে ফ্রিডম অফ ট্রেড অর্থাৎ বিজনেস করার যে ফ্রিডম, আর যে থেকে জয়েন্ট সিটিং অফ 2 হাউসেস, অর্থাৎ যে রাষ্ট্রপতি যখন সেই অধিবেশন ডাকে উচ্চকক্ষের এবং নিম্নকক্ষের, অর্থাৎ রাজ্যসভা এবং লোকসভা যখন অধিবেশন ডাকে এবং তারা যখন একসঙ্গে বসে মিটিং করে, সেটাকেই বলা হয় জয়েন্ট সিটিং অফ 2 হাউসেস, এবং এই ধারণাটা নেওয়া হয়েছে কোথা থেকে, অস্ট্রেলিয়া থেকে, ঠিক আছে। নেক্সট যাওয়া যাক। নেক্সট কি বলছে, নেক্সট বলছে ফ্রান্স থেকে 4টে জিনিস নেওয়া হয়েছে, 2খানা সূত্র তৈরি করেছি, তোমার যেটা মনে হয়। তো একরকম বলতে পারো রেলফ RELF, আর একটা হচ্ছে র্যাপিড লেফট। রেলফের কি হচ্ছে, আর থেকে রিপাবলিক, ঠিক আছে, ই থেকে ইকুয়ালিটি, এল থেকে লিবার্টি, এফ থেকে ফেটার্নিটি। আমরা এগুলো সম্পর্কে বলেছিলাম যখন আলোচনা করছিলাম ক্লাসে, তাই না, আলাদাভাবে বলছি না। আর সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে র্যাপিড লেফট, অর্থাৎ আর থেকে রিপাবলিক, তাই তো। আর এল থেকে লিবার্টি, ই থেকে ইকুয়ালিটি, এফ থেকে ফেটার্নিটি, ওকে, ক্লিয়ার। নেক্সট কি আসছে, নেক্সট আসছে জার্মানি থেকে একটা জিনিস নিয়ে আছে, তো এর সূত্র তৈরি করার দরকার পড়েনি। তো সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং ইমার্জেন্সি, অর্থাৎ যখন জরুরি অবস্থা চলে তখন এই যে আমাদের সাধারণ মানুষের যে ফান্ডামেন্টাল রাইটস থাকে, তাই না, মৌলিক অধিকার, সেগুলোকে স্থগিত থাকে, তখন কোনো কাজে দেয় না। তোমার মৌলিক অধিকার যদি ক্ষুণ্ণও হয় তাও কিছু দেখার নেই, ঠিক আছে। নেক্সট ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন, তো আমরা এখানে বলতে পারি সূত্র মনে রাখার কোনো দরকার নেই, তারপরেও আমরা করেছি যে ফান্ডামেন্টালস আইডিয়ালস, যেরকম ফান্ডামেন্টালস থেকে আমরা মনে রাখতে পারি ফান্ডামেন্টাল ডিউটিস, মানে জনগণের যে ডিউটিস যে ধারণা সেটা। আরেকটা হচ্ছে আইডিয়ালস, অর্থাৎ আইডিয়ালস অফ জাস্টিস, অর্থাৎ ন্যায় বিচারের যে ধারণা সেটা নিয়ে হয়েছিল। ন্যায় বিচারের কি কি ধারণা, সোশিয়াল, ইকোনমিক এবং পলিটিক্যাল, অর্থাৎ রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক যে ধারণা সেটার কথা বলা হয়েছে, ঠিক আছে। নেক্সট আসছে ইউএসএ, তাই না। ইউএসএ থেকে আমরা 2খানা সূত্র দেখতেই পাচ্ছি। তো প্রথম সূত্র কি আছে, 5 ইন্টেলিজেন্ট জাজেস ইমপিচড
ফর রিমুভাল প্রিএম্বল বাই ভিসি। দেখো এখানে ভিসির জায়গায় যদি আমরা ভিপি দিই তাহলে মনে হয় একটু সুবিধা হবে, এটা ভিপি করে দাও, ঠিক আছে, ভিপি অর্থাৎ ভাইস প্রেসিডেন্ট। ওকে, তো 5 ইন্টেলিজেন্ট জাজেস, প্রতিটা যে লাল কালি রয়েছে সেগুলো মেন, ঠিক আছে। তো 5 এর এফ থেকে আমরা ফান্ডামেন্টাল রাইটস মনে রাখতে পারি, ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস। ওকে, ইন্টেলিজেন্সের আই থেকে আমরা বলতে পারি ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, অর্থাৎ আমাদের যে বিচার বিভাগ রয়েছে সেই বিচার বিভাগের স্বাধীনতা সম্পর্কে যে ব্যাপারটা। জাজেসের জে থেকে আমরা বলতে পারি জুডিশিয়াল রিভিউ। জুডিশিয়াল রিভিউ তোমরা পরবর্তীতে পড়বে, এখন ছোটখাটো করে যদি আমরা বলি যে কিছু ক্ষেত্রে বিচার বিভাগ বিভিন্ন আইন নিয়ে পর্যালোচনা করতে পারে, সেই ধারণাটার কথা এখানে বলা হয়েছে, ঠিক আছে। এখানে ইমপিচড বলতে প্রেসিডেন্টের কথা মনে রাখতে পারি, প্রেসিডেন্টকে যে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয় যে এই পদ্ধতিতে, তাকে আমরা ইমপিচমেন্ট পদ্ধতি বলি। তো আমরা বলতে পারি ইমপিচ থেকে ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট, আর রিমুভাল থেকে কি সুপ্রিম কোর্ট এসসি এবং এইচসি যেটা রয়েছে, সুপ্রিম কোর্ট অর্থাৎ এসসি দিয়ে সুপ্রিম কোর্ট করেছি, এইচসি থেকে হাইকোর্ট করেছি, ঠিক আছে। অর্থাৎ সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের যে বিচারপতি রয়েছে তাদেরকে মানে তার পদ থেকে সরানোর যে ব্যবহার, যে ধারণাটা, সেটা ইউএসএ থেকে নেওয়া হয়েছে। প্রিঅ্যাম্বল থেকে আমরা প্রিঅ্যাম্বল বলতে পারি, তাই না। আর ভিপি থেকে ভাইস প্রেসিডেন্টের ধারণা যেটা রয়েছে সেটাকে বলতে পারি। আরেকটা বলতে পারি যে ইভেন শুধুমাত্র ভাইস প্রেসিডেন্ট না, প্রেসিডেন্টের ধারণাটাও ইউএসএ থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ প্রেসিডেন্টের যে পদ সেই পদটাকেও এই ইউএসএ থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। এবার আমরা সেকেন্ড যেটা রয়েছে, সেকেন্ড সূত্র, সেটা থেকে একটু বোঝার চেষ্টা করি। তো প্রেসিডেন্ট প্রথমেই রয়েছে প্রেসিডেন্ট নিডস ফান্ড ফর রিমুভাল অফ প্রেজেন্ট ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড জাজেস ইন ইউএসএ। ওকে, তো প্রেসিডেন্ট থেকে আমরা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া বুঝবো, ঠিক আছে, অর্থাৎ ভারতের যে রাষ্ট্রপতির পদ সেটা। ফান্ডস থেকে ফান্ডামেন্টাল রাইটস আমরা বলতে পারি। রিমুভাল থেকে কি, রিমুভালের মধ্যে আমরা ফেলতে পারি ইমপিচমেন্ট অফ প্রেসিডেন্ট অ্যান্ড রিমুভাল অফ এসসি এবং এইচসি জাজেস, এই দুটো একসঙ্গে আমরা মনে রাখতে পারি। আর প্রেজেন্টের প্রি, এই প্রথম যে তিনটে অক্ষর সেখান থেকে আমরা মনে রাখতে পারি প্রিঅ্যাম্বলের কথা। ওকে, ভাইস প্রেসিডেন্ট থেকে আমরা ভাইস প্রেসিডেন্টের পদ মনে রাখতে পারি। জাজেস থেকে আমরা কি মনে রাখতে পারি, ওই জুডিশিয়াল যে রিভিউ এবং ইন্ডিপেন্ডেন্সের ব্যাপারটা। ওকে, আর ইউএসএ থেকে আমরা যে ইউএসএ থেকে নেওয়া হয়েছে সেটা মনে রাখতে পারি। ওকে, এবার নেক্সট আসা যাক, নেক্সটে কি রয়েছে, সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকা থেকে দুটো জিনিস নেওয়া হয়েছে যেটা আমার মনে হয়েছে যে তোমরা খুব সহজে মনে রাখতে পারবে, সূত্র মনে রাখার দরকার নেই। তো কি, রাজ্যসভার যে মেম্বার যারা নির্বাচিত হয় তাদের কথা, তাদের ধারণা। দেখো দু ধরনের, এক হচ্ছে রাষ্ট্রপতিকে তারা মনোনীত হচ্ছে, আর একটা নির্বাচিত হচ্ছে। আর একটা হচ্ছে কনস্টিটিউশন পরিবর্তনের যে পদ্ধতি, কনস্টিটিউশনের যে আইন, বিভিন্ন আইন পরিবর্তন হয়, পরিবর্তনের যে পদ্ধতি, সেই পদ্ধতি ধারণাটা সাউথ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। ওকে, নেক্সট কানাডা থেকে নেওয়া হয়েছে চারটে জিনিস, তো আমরা দেখি। এর সূত্র হচ্ছে ফ্রেন্ডলি ভিজিটস অ্যাডভাইস অ্যাপয়েন্টমেন্ট, ঠিক আছে। দেখো কানাডা কিন্তু ঘুরতে যাওয়ার জন্য খুব ভালো, যে খুব সহজে ভিসা পাওয়া যায়। ওকে, ফ্রেন্ডলি থেকে ফেডারেশন উইথ স্ট্রং সেন্টার, মানে কি আমাদের যে ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নে সেন্টারই সর্বেসর্বা, ঠিক আছে। এবার ভিসিট থেকে আমরা ভেস্টিং অফ রেসিডিউয়ারি পাওয়ার ইন দ্য সেন্টার, অর্থাৎ সেন্টারের হাতে যে চরম ক্ষমতার কথা বলা হচ্ছে। অ্যাডভাইস থেকে অ্যাডভাইসারি জুরিসডিকশন অফ সুপ্রিম কোর্ট, অর্থাৎ রাষ্ট্রপতিকে যে সুপ্রিম কোর্ট বিভিন্ন পরামর্শ দিতে পারে সেই ধারণাটা নেওয়া হয়েছে, ঠিক আছে। আর একটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ স্টেট গভর্নর বাই দ্য কে সেন্টার, অর্থাৎ রাজ্যপাল, স্টেটের যে রাজ্যপাল রয়েছে সেই রাজ্যপাল যে সেন্টার দ্বারা নির্বাচিত হবে, সেই ধারণাটাও কি এই কানাডা থেকে নেওয়া হয়েছে। ওকে, আশা করছি মনে থাকবে। ক্লাসটা ভালো লাগলে বলো, ঠিক আছে, কমেন্ট করো। আর মনে হয় যে এর থেকে সহজ আর হতে পারে না, যে এই সূত্র মনে রেখে আমরা অনেক কিছু মনে রাখতে পারছি। তোমরা দেখো প্রথম প্রথম একটু কঠিন মনে হতে পারে, ইংলিশে করেছি কিছু কিছু জিনিস, তো ম্যানেজ করে নিও। তো আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।